মারা গেছেন নারী উদ্যোক্তা তনির স্বামী। তো তনির স্বামী কোথায় কিভাবে মারা গেছেন এ নিয়ে যে তথ্যটি প্রকাশিত হয়েছে সেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি এবং মৃত্যুর সংবাদটি নিজেই নিশ্চিত করেছে তনি। তো চলুন জেনে নিই কিভাবে কোথায় পরলোক গমন করেছেন তনির সেই স্বামী। দেশের সফল ও শীর্ষ নারী উদ্যোক্তা রুবায়াত ফাহিমা তনির স্বামী মারা গেছেন। মৃত্যুর খবরটি তনি তার ফেসবুকে নিশ্চিত করেছেন। রুবায়াত ফাতিমা তনি তার ফেসবুকে লিখেছেন, সে আর নেই। ব্যাংকক সময় রাত 3টা 3 মিনিটে আমাকে সারা জীবনের মতন একা করে চলে গেছেন। অসুস্থ হয়ে ব্যাংককের হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তনির স্বামী শাহাদত হুসাইন। গত বছর অক্টোবরের শুরুতে অসুস্থ হয়ে পড়লে তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা সংকটাপন্ন হয় তনি তার স্বামীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নিয়ে যান। 2 মাস তনি 2 দেশে যাওয়া আসার মধ্যেই ছিলেন। তনির স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার স্বামী শাহাদত হোসেন 38 বছরের বড় হয় সবসময় আলোচনার শিকার হয়েছেন তনি। ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রলের মুখেও পড়তে হয় এই নারী উদ্যোক্তার। তবে এসবে তার কোনো তোয়াক্কা নেই। দিন শেষে নিজেদের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদ মাধ্যমে। শাহাদত হোসেন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হয় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন অসমবয়সী শাহাদতকে। প্রথম পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বুলিং এর শিকার হলেও নিজের সাহসী প্রচেষ্টায় একজনের সফল উদ্যোক্তা এবং অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই উদ্যোক্তা। দেশের বুকে তার 12টি শোরুম রয়েছে। তবে এই যাত্রায় তার জন্য মোটেও সহজ ছিল না। অনেক চড়াই উতরাই পেরিয়ে এখন ফ্যাশন হাউস সানবিজ বাই তনি এর সত্যাকারী হয়েছেন। যাক, তনির হাজব্যান্ড একজন সফল উদ্যোক্তা তনির হাজব্যান্ডের মৃত্যুতে অবশ্যই আমি আমার পক্ষ থেকে গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।